গ্রামে মুসলিমদের কোনো বিচার নেই। মদ খাচ্ছে, ও খাচ্ছে, ওর খা, তোর কি? সুদ খাচ্ছে প্রকাশ্যে। আপনাদের এলাকায় সুদখোর নাই? কথা বলে না? সুদখোর আছে? হ্যাঁ, সে তো থাকবি। সুদখোর আছে। তার বিবি জানে আমার স্বামী সুদখোর, তার পরিবার জানে আমার স্বামী সুদখোর, তার প্রতিবেশী জানে আমার স্বামী সুদখোর, তার সকল পরিবারের লোক, গ্রামের মানুষ, ইমাম জানে সুদখোর, মতওয়াল্লিও জানে সুদখোর। আমরা সবাই জানি লোকটা, ব্যক্তিটা সুদখোর, কিন্তু বলতে পারি না। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের খবর বলছি, গ্রামের নাম বলবো না, জায়গার নাম। আমি জলসা করেছি সেই গ্রামে 2 বছর আগে। ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর, আমি একদিন জুম্মায় সুদের বয়ান করেছিলাম। গ্রামের কটা যুবক রাত 12টায় ঢুকেছে আমার কামরায়। হুজুর, পানি পড়া দেবো, খুলেন। আমি খুললাম। পানি পড়া তো দূরের কথা, আমাকে বলল আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি শেষবারের মতো, এরপরে জুম্মায় যদি কোনোদিন সুদের বয়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে। আল্লাহর কসম, এই ভাষাটা ইমাম আমাকে বলেছে। এই বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করব না, কোন থানাটাও বলবো না। যদি আমার বয়ান তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারামখোররা করেছিল এই কাজ। বয়ান তো শুনবে, শুনলে তারা বুঝতে পারবে। ইমামকে কে? কোন অমুসলিম ভাই লয়, মুসলমান যুবক ইমামকে ঢুকে এই ধমকি দিচ্ছে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে, জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সঙ্গে। যারা সুদ খাচ্ছেন, যারা সুদখোর আছেন, তারা শোনো, প্রতিনিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছো। যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কার সঙ্গে বললাম? আল্লাহর সঙ্গে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে সুদখোর, মাতাল, গাঁজাখোর, লটারিওয়ালা, যে যেরকমই পাপ করুক, জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে, দারুণ রাস্তা আছে। 1 নম্বর রাস্তা জান্নাতে যাবার, যাই করে মরে যা, 40 দিনে মিলাদ দিবে। মিলাদ হয় না? হয় না? কথা বলে না? খানা করে 40 দিনে মিলাদ। আর তার লেগে মুসল্লিরাও দুপুর বেলায় বিরিয়ানি করেছে, নাইলে গোশ আর ভাত খেয়ে দিয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করলো। মিলাদ তাই বুঝে না। মিলাদ মানে হচ্ছে, মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ। মানুষ মরে যাওয়ার পরে 40-এ মিলাদ দেয়। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস কুরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ দিতে হয়, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না, বীরভূমে আর জলসা করবো না ইনশাআল্লাহ। নিয়ে আসুন, কোন বাপের বেটা মৌলবি আছে প্রমাণ দিবে? নাই। দোয়া চলছে। সারা জিন্দেগি সুদের ব্যবসা করে মারা গেল, সারা জিন্দেগি সুদ খেয়েছে, মারা গেল, অসুবিধা কিচ্ছু নাই তো। খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে, সুর যেন ভালো হয়, ভালো বয়ান করতে পারে, দামি বক্তা এনেছে, মিলাদ দিবে, দোয়া করবে, জান্নাত রেডি। চিন্তার কি আছে? হুজুর দোয়া করে দিয়েছে, তোর হুজুর মার খাবে আর তুই তো খাবিই খাবি। রেডি থাক, কবরে যাওয়ার পরে বুঝতে পারবে। আমাদের জান্নাতে আরো কত সহজ জানেন? মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না? মাদ্রাসার জলসা, আর মাদ্রাসার জলসা আদায় হয় না? হয় না? মসজিদের জলসায়, মাদ্রাসার জলসায় আদায় হয়। আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয়। বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে। লটারিওয়ালা 1000 টাকা দিয়ে গেল, সুদখোর মাদ্রাসার জন্য 1000 টাকা দিচ্ছে, বক্তাও তাকে চিনে না, আর গ্রামের লোকও জানে না। পাশের গ্রাম থেকে জলসা শুনতে এসেছে, সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুণ লাইন, হুজুর তো জান্নাতে ঢুকছে কানে হাত দিয়ে।
সুর করে, তাহলে এখানেই টাকাটা দে। ও দিয়ে দিল সুদ করে 1000 টাকা, আর হুজুর দোয়া করছে, আহারে বান্দারে কোদাই ছিল, আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল, বলে মাল জান্নাতে চলে গেছে। দেখলে সালা এর থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই। ইয়াসিন কত বায়ান করবে, মৌলবীরা কত বলবে, এই তো সুদ করকে আমি সুদ খাই, আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল, 1000 টাকা দিলাম। আর এর থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবার? সুন্দর লাইন। কিন্তু এ জানে না, বড় কষ্টের বিষয়, যে ব্যক্তি প্রকাশ্যে জিদ করে সুদ খাবে, জেনে শুনে হারাম, মায়ের সাথে জিনা করার পাপ হবে, তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে, এটা যদি প্রকাশ পেয়ে যায়, তো মুমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করি, উচিত হবে না। কি করা? দোয়া করা। আরে আমরা মৌলবীরা অনেক দূরের কথা, বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে, বেটা মদের ব্যবসা করে, বাপ হাজি সাহেব, বেটা গাঁজার ব্যবসা করে, মদের ব্যবসা করে, হোটেল খুলে। ভালো করে শুনবেন, গায়ে লাগা কথা, কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে, অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না, কোনো ব্যাপার নেই। বাপ তাহাজ্জুদ গুজার, বাপ হজ করে এসছে, ছেলে হোটেল করেছে, মদ বিক্রি করছে, হোটেলে বসে মদ খাচ্ছে, সারা জিন্দগি মদে কেটে গেল, জীবনে মসজিদে পা রাখলো না, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিল না। অথচ দুঃখের বিষয় কি জানেন, এই ব্যক্তি যখন মারা যাচ্ছে, বাপ মিলাদ দিচ্ছে, বাপ দোয়া করছে, সেই বাপকে বলি, শোনো, গায়ে আপনার লাগবে, ইয়াসিন মানা করেছে, ওর জন্য দোয়া করো না, এটা আমার মানা নয়। আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কেউ নেই। অনেক লম্বা সময় আমার কাছে কম, অনেক লম্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন, অস্বীকার করেছে কলমা পড়তে, আমি কলমা পড়তে পারবো না, দুনিয়া ছেড়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, যখন চাচার জন্য ক্ষমা চাইছে, কোরআনে আছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে মুমিন আর আমার নবী, তোমরা শোনো, তাদের জন্য উচিত হবে না, মুশরিক বেঈমান কাফের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা, যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীকে আল্লাহ নিষেধ করলেন, তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী, আমার রসুল বিরোধী, আমার দ্বীন বিরোধী, মুশরিক হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। মুশরিক বড় কষ্ট লাগে। রসুলের একটা হাদিস শোনায়, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উম্মত, উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু উম্মত, তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা করতে লাগবে, গাছের পুজো করতে লাগবে, তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে। আখরি জামানায়, শেষ জামানায় মুশরিক হয়ে যাবে অনেক মুসলমান। যেমন একটা মুশরিক তৈরি করার একটা সুন্দর ভাষা বেরিয়েছে, সেই ভাষাটা কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুশরিক বানানোর একটা ভাষা মুসলমানদেরকে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার একটা মারাত্মক ভাষা, ধর্ম যার যার, উৎসব সবার। কেউ কি বলবো না, বয়ান চলবে, যার মন যাবে সে এগিয়ে এসে বসবে, জলসার মধ্যেখানে ওই ডিস্টার্ব করবেন না। যে দাঁড়িয়ে আছে জায়গা খুঁজে বসবে, অত মাথা ঘামাতে তোমাকে বলা হয় নাই, তুমি নিজে বসে জলসা শুনো। যে জান্নাতে যাবে সে ঠিক নিজের আমল ঠিক করবে, বুঝতে পারেন না? সবাইকে ডেকে ডেকে ঢুকুলে আমাদেরকে পেছনে যেতে হবে, যে যেখানে আছে থাক। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, আপনার ঈমানকে ধ্বংস করার কি খেলা চলছে। কিছুদিন আগে আমি দেখলাম একটা ইউটিউবার, মেয়ে ছেলে ইউটিউবার, সে নিজেকে সাংবাদিক বলে,
আমার একটা ভিডিওকে কাটিং করে ছেড়েছে এই মৌলবি ইয়াসিন, এ হচ্ছে ইসলাম বিদ্বেষী, এ হচ্ছে সমাজ বিরোধী লোক, যেহেতু মুসলমানদিকে নিষেধ করছে। আমি একটা জালসায় বলেছি, কিছু মুসলিম ছেলে পুজোর ভাসানাতে যায় মদ পান করার জন্যে, এটা আমি বাস্তব বলেছি। আমি তো ঠাকুরকে গালি দিইনি, আমি দুর্গাকে গালি দিইনি, কালীকে গালি দিইনি। অবশ্যই ধর্ম যার যার, উৎসবও তার তার। আমার হিন্দু ভাইরা তারা পুজো পাঠ করবে, তারা ধর্ম পালন করবে, আমাদের মসজিদে আজান হবে, নামাজ পড়ব, মন্দিরে আরতি হবে, পুজো পাঠ হবে। কিন্তু জেনে রেখে দিবেন, যে নেমো খারাপ মুসলমানরা মৌলবীদিকে গালি দিচ্ছ যে এরা বলছে পুজোয় যাওয়া যাবে না, পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না, মনে করছেন আমরা সমাজ বিরোধী, আমরা আগুন লাগাচ্ছি সমাজে। তাহলে আমি তোমাকে দায়িত্ব দিলাম, ওই হারামখোর ইউটিউবারকে বলবো, ওই মেয়ে ছেলে চ্যানেলওয়ালাকে বলবো, শোনো, কোরবানির দিনে দাওয়াত দিলাম, তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে নিয়ে আসবে। ধর্ম সবার, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, কোরবানির দিনে আমার বাড়িতে দাওয়াত দিলাম, কে কে আসবে বলো। একটা মোটা দিকে ষাঁড় জবাই করব, দিয়ে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এখানে আল্লাহ ধর্ম বলেননি, কোন ধর্মের কথা বলেননি, শুধু মানুষের কথা বলেছে। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর নিদান। অর্থাৎ ইসলামকেও কি কষ্ট দিতে শিখাই না। কোরবানির সময়, ঈদের সময় ইমাম দিকে থানায় ডাকা হয়, হয় না? হয় না? যে সমস্ত ইমামরা আছেন তেনারা জানেন, ইমাম দিকে থানায় ডাকা হয় কেন? আপনারা বলবেন, কোরবানিতে আমাদের মূল আমল হচ্ছে পশু জবহ করা। জবহ করি না? এটা হচ্ছে আমাদের একটা বড় সুন্নত আমল, আমরা করি কোরবানির দিনে। অর্থাৎ আপনারা আপনাদের সমাজকে মেসেজ দেন, ঈদগায় মেসেজ দিবেন, জুম্মায় মেসেজ দিবেন, তারা যে পশুটা জবহ করবে তারা যেন ঘেরে করে। আমরা তো বলি, ইসলাম কারুর ধর্মকে আঘাত দিতে শিখাই না, কেউ কি শিখাই না। তোমরা পশু জবহ করলে ঘেরে নিবে, জায়গাটা ঘেরে দিবে, কোনো ভাই যেন তোমার ধর্ম পালনে কষ্ট না পায়, এটা ইসলাম শিখিয়েছি। কিন্তু কোরআনে আছে, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা দুটো নৌকায় পা দিতে চাইছে, অনেকজন বলে, আরে ইলেম বাজারে গিয়েছিলাম পুজো দেখতে, আমরা তো পুজো করিনি, শুধু ঠাকুর দেখেছি, মেলা দেখে পালিয়ে এসেছি। এ দারুণ কথা। মৌলবীরা কি জানে, ইমামরা কি জানে, এরা মূর্খ। আমরা তো গেছি। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। মায়েরা যারা বউ নিয়ে যাও পুজো দেখতে বোলপুরে, যারা যাও মেলাতে, পুজোর অনুষ্ঠানে, তারা ভালো করে শুনেলেন। তাদের উদ্দেশ্যে বলছি, তোমার এই গ্রামে পৌঁছে দেয়, একটা বাড়িতে ডাকাতি হচ্ছে রাত্রে, সবাই ঘুমাচ্ছে। একজন ব্যক্তি পেশাব করতে উঠেছে, সে দেখলো ঝোপের মধ্যে পেশাব করছে। সে দেখতে পেল যে গাড়ি, এর বাড়িতে ডাকাতি হচ্ছে, সব মালগুলো লুটে গাড়িতে চাপাচ্ছে, সব লুটপাট করে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুটে নিয়ে ডাকাতে চলে গেল। গ্রামের মানুষ জেগে গেল। প্রশাসন বাবুরা এলেন, এসে জিজ্ঞেস করছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো? সে বললে, স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না? কোন মালটাকে বেশি মারবে? যে দেখেছে তাকে। একে তুলে নিয়েছ, বেরিয়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআনে আছে, তোমরা যদি দেখো কোনো জায়গায় শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় হাতের তারা রুখে দাও, তা না হয় জবানের তারা রুখে দাও, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো।
আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। একটা মাস্টার নিজেকে বলছে, সে দেখলাম আমার বিরুদ্ধে বলেছে, ওগুলো তো মাস্টার নয়, গরু আমার কাছে। সামনে পড়লে বুঝতে পারত। একটা গরু, কলকাতা, দেখলাম ওই মেয়ে ছেলের চ্যানেলটাই এসে আমার জন্য বলেছে, একে অ্যারেস্ট করা দরকার, একে এই করা দরকার, তোর বাপের হিম্মত থাকলে আয় আমাকে অ্যারেস্ট করবি। একবার সামনে বসে দেখ, তোদের মতো মাস্টার পিশাব করে বেরিয়ে যাবে যদি ইসলাম নিয়ে বসিস। মাস্টার আছিস, মাস্টারি কর। কোরআন হাদিস নিয়ে ঘাঁটতে এসো না, আর আমাদের সঙ্গে লাগতে এসো না। পায়খানা ঘর খুঁজে পাবে না, ছেঁড়া নিয়ে বেরিয়ে যাবে। ঢেকে দেবো দলিল দিয়ে। সে বলছে এরা নিষেধ করছে, ওই জায়গায় যাওয়া যাবে না। আমি আবার নিষেধ করছি যে একটা অপরন্ত কি বলছে, মুসলমানরা এই মৌলবি কি দেখতে পাই না? মুসলমানরা কবরে সিজদা করে, মুসলমানরা গাছে সিজদা করে। ওই গরু মাস্টারকে বলবো, আমার বক্তব্য শোনো, 1.5 লাখের বেশি বয়ান। আমাদের বাপ বেটার বক্তব্যটাই হচ্ছে শিরকের উপরে। শিরককে মুছার জন্যে, শিরক মুক্ত জীবন গড়ার জন্যে আমার তো প্রত্যেক বয়ানে আছে। আমি কালকের জলসায় বলে এসছি যে আমার ভাই খুব ভালো করে বুঝবেন, একটা মুসলমান সে গাছতলায়, আপনাদের বীরভূমে পাবেন, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে, আগরবাতি মোমবাতি দিচ্ছে, সিজদা। বলছে আমরা দিনের কাজ করছি। কেন? বলে এখানে পীর সাহেব আছে, ওই যে গাছের গোড়ায় ধূপবাতি দেওয়া হয়, আগরবাতি দেওয়া হয়, ওখানে পীর সাহেব থাকে না, ওখানে খবিস জিন্নাত থাকে, শয়তান থাকে। আমি বলে যাচ্ছি। আর ইসলামের সব থেকে বড় নিকৃষ্ট পাপ, একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে এটা ইসলামী শরীয়তের শিরক, এবং তার সাপোর্ট যারা করবে ওই শিরকের হিস্সাদার হবে। তার যারা সাপোর্ট করবে, তার যারা গুণ গাইবে, তার যারা সাথ দেবে, তারাও ওই হিস্সাদার হবে। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের 3টে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কি বলে? ইসকালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার চলার ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন? এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, একমাত্র আমার আল্লাহই হচ্ছেন সিজদার যোগ্য, ইবাদতের যোগ্য। এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান মেনে নেয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি কালকে বুঝিয়েছি, এখানে হয়তো অনেক আমাদের পীরের মুরিদ আছেন যারা মনে মনে করেন কবরে গিয়ে ভালো মন্দ চাওয়া যাবে, পীরের কাছে চাওয়া যাবে। অনেক মা বোন হয়তো অন্যান্য গ্রাম থেকে আত্মীয় স্বজন এসছেন যারা আমাকে গালি দেন। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন, এখন বেঁচে আছি না নাই কথা বলছি যখন, আমার মধ্যে প্রাণ আছে। এখন ভাইজান যদি আমাকে বলেন হুজুর 10টা টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো। আচ্ছা, আমি মারা গেছি, এরপরে যদি ইনি চাই আমি দিতে পারবো? পারবো না। এইটা যখন আপনার বুঝে এলো যে আমি বেঁচে আছি, 10 টাকা বার করে দিতে পারবো, আমি হাত পা নাড়তে পারবো, মারা গেছি আর আমার পকেট থেকে টাকা বার করে দিবার ক্ষমতা নেই, তাহলে ইয়াসিন যদি মরে যাওয়ার পরে 10 টাকা না বার করে দিতে পারে, আমার কবরে গিয়ে তুই ভালো মন্দ চাইবি, আমি তোকে কি করে দেবো? কথা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমি মানে ধরে নেন যে কোনো মৌলবীর কবরে, যে কোনো পীরের কবরে আপনি গিয়ে ভালো মন্দ চাইছেন, বেঁচে থাকতে হুজুর খালি নাজরানা নিচ, আর মরে গেলে তোকে কি করে দিবে? কষ্টটা ওইটাই। দুঃখটা কি জানেন? পীর সাহেবরা মুরিদরা গিফট দেয়,
মুরিদদের নাজরানায় পীর সাহেব BMW গাড়ি চাপছে, ওডি গাড়ি চাপছে, আর যে পীর মানে সে ভিক্ষা করে খায়। বাস্তব বলছি, আপনি দেখুন আপনাদের বীরভূমে পায়ে হেঁটে যাচ্ছে একজন ভদ্র মহিলা, পায়ে হেঁটে পাথর চাপড়ি, বলছেন হজের নেকি পাবো। এই কবরে যাওয়ার পরে বেড়িয়ার হুঁটোগুলো ভাঙবে ফেরেশতারা আগে। বলে কি ব্যাপার? বলে যে পাথর চাপড়ি গেছি, বিয়ারিং গুলো আগে ভাঙবো, রেডি হ, বিয়ারিং দুটো হুঁটোকে বেরিয়ে আগে ভাঙবে। এর থেকে বড় নিকৃষ্ট পাপের কথা আর কিছু নেই। আপনাদেরকে বলে যাই, তিনটে জায়গা ছাড়া কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা শরীয়ত সম্মত নয়। কটা বললাম? তিনটে। নাম্বার 1, মক্কা আল্লাহর ঘর। কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে, নেকি নিয়ত করা মাত্র নেকি পাবে। সেখানে গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 লাখ রাকাত নামাজের নেকি তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনা মানবারার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ওই মদিনার উদ্দেশ্যে নেকি পাবে। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবে। নাম্বার 3, বাইতুল মাকদাস, যেটা নিয়ে ইরান, গাজা, ফিলিস্তিন যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সাথে, ওই মসজিদটার নাম হচ্ছে আল আকসা। এই মসজিদের উদ্দেশ্যেও কেউ সফর করতে পারে নেকির উদ্দেশ্যে। আমি ওখানে গিয়ে নামাজ পড়লে নেকি পাবো, নেকি পাওয়া যাবে, জায়েজ আছে। কেউ যদি বলে আমি কালকে সকালে গাড়ি ভাড়া করে আজমির যাব, জায়েজ নেই নেকির উদ্দেশ্যে। কেউ যদি বলে আমি বেরেলি যাব, জায়েজ নেই। কেউ যদি বলে পাথর চাপড়ি যাব, নেকি। আমাদের দেশে অনেক লোক জুম্মা পড়তে যায় বাস ভাড়া করে, পাথর চাপড়িতে জুম্মা পড়বে। কবরে মার খাবি, আর কিছু পাবি না। জুম্মা তোর গায়ে পড়, তোর পাড়ায় পড়, অসুবিধা নেই। আপনি গেছেন সিউড়ি কিংবা পাথর চাপড়ির ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, জুম্মার সময় হয়েছে, টাইম নেই, ঢুকে জুম্মা পড়লেন, অসুবিধা নেই, পেরিয়ে যাচ্ছেন। আপনি বর্ধমান আপনি কলকাতা যাবেন, আমার পুরসার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হাই রোডে দেখলেন জুম্মার টাইম হয়ে যাচ্ছে, তো পুরসায় ঢুকে জুম্মার নামাজটা আদায় করলেন। এটা একটা আলাদা বিষয়। আর বাড়ি থেকে নিয়ত করে বেরানো, আমি কালকে পাথর চাপড়ি যাব নেকির উদ্দেশ্যে, আমি কালকে কুষ্টিগিরি যাব নেকির উদ্দেশ্যে, শরীয়ত সম্মত জায়েজ নেই। ইসলাম এটাকে মান্যতা দেয় না। এগুলো নেকির জায়গা নয়। কবর জিয়ারত করা সুন্নত, বাপের করুন, মায়ের করুন। পেরিয়ে যাচ্ছেন আল্লাহওয়ালার কবরের পাশ দিয়ে, আপনি করেলেন, অসুবিধা নেই। আপনি পেরিয়ে যাচ্ছেন, আল্লাহওয়ালার কবর আছে, আপনি জিয়ারত করলেন, কবরস্থান আছে, জিয়ারত করলেন, অসুবিধা নেই। কিন্তু নেকির উদ্দেশ্যে সেখানে সফর করা বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। সেটা যেই হোক, মাটির মূর্তি তৈরি করে হোক, ঘোড়া তৈরি করে হোক, গাছতলায় হোক, কবরের সামনে হোক, আর গাছের সামনে হোক, আর মূর্তির সামনে হোক, ইসলামী শরীয়তে জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি শিরকের পাপ করে, জেনে শুনে কেউ যদি শিরক করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি শিরক করে, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু জেনে বুঝে কেউ যদি জিদ করে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। পানির বোতলটা কোথায় আছে? সেই গুনাহ, সেই পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগে, দুঃখ লাগে, আমাদের বেদনা। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে এখানে কত হবে? 20, 40, খুব জোর হলে 50 হবে। বিসমিল্লাহ, খুব জোর 50,000-এর বেশি মাজার আছে। আর মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। অথচ জানেন মক্কায় কে শুয়ে আছেন? মক্কার আশেপাশে
যে হাজিরা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা ফাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ হিন্দাকেও ঈমান দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কলিজা ফাট্টা চিবিয়ে খেয়েছে তার মাজার নেই। কিন্তু দুঃখের বিষয়, এই ভারতে 1 লাখ যদি মাজার থাকে, 95,000 মাজারে মাল্লায় ফ্রি, ফাঁকা, খালি বাজার চলছে। আপনি কলকাতা যান, সাঁতরাগাছি পেরুবেন, রোডের মধ্যেখানে একটা মাজার আছে। আর বর্ধমান বীরভূমের ডাম্পার চালায় মুসলমানদের ছেলেরা, আর আমাদের বর্ধমানে বালির গাড়ি, আর এরা পাথরের গাড়ি। কলকাতা ঢুকছে, ওরে বাপরে, হুজুর শুয়ে আছে, মাল তো মদ খেয়ে আছে, গাড়ি চালাচ্ছে, ঝড়াম। কি ব্যাপার? জান্নাতে যাবে, গাঁজা খেয়ে জান্নাতে যাবে। কোথায়? চাদরে পয়সা দিয়েছে জান্নাত, মাজারে পয়সা ছুড়ে দিয়েছে জান্নাত। কত বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়। আপনারা যারা পাথরচাবড়িতে যান তারা জানেন। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, গোটা পশ্চিম বাংলায় কারো যদি বিটি পালিয়ে যায়, বউ পালিয়ে যায়, লোকের সাথে কোথাও খুঁজে না পেলে পাথরচাবড়িতে পাবে। আমি বাস্তব বলছি। কেন? আমি কয়েকটা আমাদের গলসি থানা বলে অমুকের বউকে নিয়ে পালিয়ে গেছে, কোথায় খুঁজে পেলে? বলে পাথরচাবড়িতে ঘর ভাড়া নিয়েছিল। বাস্তব বলছি। তাইলে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে সেখানে এই ধরনের পাপের কাজ? গাঁজার আসর বসে, মদের আসর বসে, লোটো, জুয়া, আলকা, সব কিছু পাপের কাজটা ওখানে হয়। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলে না? পবিত্র জায়গা। আচ্ছা বলুন, ওই পাথরচাবড়িতে মুসলিম অমুসলিম সবাই ঢুকে না? ঢুকে না? ঢুকে তো। আচ্ছা, একটা অমুসলিম ভাই জানেন পবিত্র কি? কথা বলে না? জানে ফরজ গোসল কাকে বলে? পবিত্রতা কাকে বলে? না পাক অবস্থায় প্রবেশ করে, অপবিত্র অবস্থায়। অথচ সকল মুসলমান জানে কবরস্থান পবিত্র জায়গা, সেখানে উজু করে যাও, পবিত্র অবস্থায় যাও। সেখানে বাপ দাদুর কবর থাক আর না থাক, কবরে ঢোকার সময় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেন না? দেন না? ঢুকে দেন। আচ্ছা আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছেন ওটা কবরস্থান না কবরস্থান নয়? কবরস্থান। আচ্ছা, একটা অমুসলিম ঢুকলে সালাম দেয়, পবিত্রতা জানে? জানে না। অথচ সে প্রবেশ করে কিছু পাবার আশায়। কেন? সে জানে আমারটা মাটির তৈরি, এই মালটা সুয়া। দুটোই একই, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই আমার ভাই। আর সব থেকে বেশি এটাই জড়িয়েছে আমাদের মা বোনেরা। ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, ওকে হুজুর বলে দিয়েছে, তোমার বাবা ছেলে যদি না হয় বাবা চিন্তা নেই, একবার তুমি পাথরচাবড়িতে গিয়ে বাপ তোমার স্ত্রীকে 3 দিন 3 রাত শোয়াবে, তোমার ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, বলছে পাথরচাবড়িতে শুলে ছেলে হবে। যা বুঝে খোলা, মাজারে শুলে ছেলে হয়, স্বামীর পাশে শুলে ছেলে হয়, এটাই শুনেছি। আর এটাই বাস্তবতা, এটাই আল্লাহর ন্যাচারাল, যে স্বামীর পাশে শুতে হবে, স্বামী স্ত্রী মিলন হতে হবে, তবে বাচ্চা হবে। হারাম করে বলছে 3 দিন মাজারে শুয়ে থাক, ছেলে হয়ে যাবে। যা বুঝে করো, কোথায় পাবি? এর থেকে বড় শিরিক আর কি আছে? মায়েরা তো এগুলো ডুবে আছে। যা কিছু হচ্ছে, ছেলে হচ্ছে না, পাথরচাবড়ি। ঘরে কামায়ে বরকত নাই। কি বুঝলেন? অনেকজন আবার লটারির দোকানে দেখছি আজমিরের ছবি টাঙিয়ে রেখেছে, আবার মালা চাপাইছে। এইটা কেন নেবে? বলে খাজা বাবা বরকত দিবে। লটারিতে খাজা বাবার বরকত। কথা বুঝতে পেরেছেন? খাজা বাবাকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট। হারামখোর মদ খায়, গাড়ি চালায়, লরি চালায়, ও আবার আজমিরের ছবিটা সামনে রেখেছে, না হলে পাথরচাবড়ির দাতা বাবার ছবিটা রেখেছে লরির সামনে, ও গাড়ি চালায়। কি বুঝলেন? মদ খেয়ে নিয়েছে ঝেড়ে। আর দেখবেন মাতাল যখন মদ খায় না, তার মতো মমিন আর কেউ থাকে না। মমিনটা কিসের? মুখের। আমাদের গ্রামে একজন মাতাল ছিল, কি বুঝলেন? তো আমার আব্বাজানকে বড় ভাই বলে। তো যখনই মদ খেয়ে নিত, তার মতো মমিন আর কেউ নাই। বড় ভাই
ইনশাআল্লাহ কাল থেকে আর নামাজ ছাড়ছি না। আজ মোটামুটি আমার যত বয়স হলো আমি ততদিন থেকে শুনছি, কিন্তু এখনো নামাজ ধরে নাই, মাল চলেই যাচ্ছে। তো এই যারা গাঁজাখোর মাতাল হয় তারা যখন খেয়ে নেয় না, তাদের দেখে যা, এই লড়ি চালাচ্ছে, সামনে দাতা বাবার মাজারের ফটো, ইয়া দাতা বাবা তো দেখ খালি মেয়েকে জাম করে মেরেছে কোন লড়ির পেছনে, বললে সালা মদ খেয়ে মরে গিয়েছে, যা পুজো করকা। নাউজুবিল্লাহ। শুনলেন দাতা একজন, কে? কথা বলে না আল্লাহ। দুনিয়াতে দাতা কেউ নাই। যারা লিখবে গাড়িতে দাতা বাবার দান হারাম, দাতা বাবার দান লেখা গাড়িতে হারাম, খাজা বাবার দান লেখা গাড়িতে হারাম, এগুলো হারাম শব্দ। খাজা বাবার দান লেখা যাবে না, দাতা বাবার দান লেখা যাবে না। দাতা একমাত্র আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মত রুজি সকলের মালিক, সকলে বলুন কে? আল্লাহ। আজকে জানেন ইসলাম টোল হচ্ছে কাদের কারণে? এই স্টেজে কিছু এমন বক্তা বসে গেছে যাদের কারণে ইসলাম আজকে আমাদের টোল হচ্ছে। একটা অমুসলিম ভাই বলছে এদের ধর্মটা গল্পতে ভরা। একজন বক্তা উত্তরপ্রদেশের বয়ান করছে, কোথায়? এই বীরভূম আর ঝাড়খণ্ডের মধ্যেখানে বয়ান করতে এসছে, মুড়ার ওই এলাকায়। কি বয়ান করছে জানেন? मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे। बड़ा पीर अब्दुल कादिर जिलानी कितना बड़ा पीर था कि उन्होंने कभी काबा का तवाफ नहीं किया, बल्कि काबा घर उनके घर में आते थे तवाफ करने। नाउज़ुबिल्लाह बोले। আল্লাহ বিরোধী কথা, রসুল বিরোধী কথা, শরীয়ত বিরোধী কথা, এবং এমন এমন প্রশংসা করেছে, এমন এমন কথা বলেছে যেগুলো আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজেও জানতো না যে এই কেরামতিগুলো আমার আছে। এরা যেগুলো বলেছে, এরা যেগুলো বলে, যেমন বাবাজিরা মায়ের পেট থেকে বড় পীর 18 পারা হাফেজ হয়ে এসেছিল। কত বড় আশ্চর্যের বিষয়! এইটা যদি সত্য হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তাহলে হাদিস বর্ণনা হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই নবুয়ত পেয়ে গেছেন। ঠিক কি না? কথা বলে। আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কথা বলে না? 40 বছর বয়সে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জ্ঞান সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিলেন, দাওয়াতের মেহনত করার ক্ষমতা দিলেন, এবং মানুষ যখন বিশ্বাস করবে নবীজিকে, এবং এমন একটা বয়স, আচ্ছা বলুন, আমি 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিতে পারবো, যতই ফুটানি করি, পুরনো চাল ভাতে পারে। কথাটা জানেন না? পুরনো চাল ভাতে পারে না? পারে না? ভাতে পারে। কিন্তু শখ হচ্ছে 10 মিনিট বলবে আমার থেকে অনেক ওপরে। ঠিক কি না? অনেক ওপরে। কেন? বয়স বেড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দান করলেন, আর নেমো খারাম মিথ্যা করে বলছে গল্পর একটা বই লিখে দিলে বড় পীর মায়ের পেট থেকে 20 পারা হাফেজ, 18 পারা হাফেজ হয়ে এসেছে। শুধু এই খুবিয়াগুলো নয়, আরো শুনবেন। বালাজিরাম বড় পীর আব্দুল কাদির জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন। বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন, আর দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে রাখছেন। তার মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, হে পীর সাহেব, বড় পীর, আপনি যে মুরগির হাড্ডিগুলো রাখছেন কিসের জন্য? বললে, হে আমার মুরিদরা শোনো, আমি এই মুরগি খাওয়ার পরে আবার আমি এই মুরগিটাকে জীবিত করে দেবো। যা বুঝে কর না, কেউ জানে না। বাস্তব বলছি, এই বক্তব্য চলছে সমাজে, আর অমুসলিম ভাইরা টোল করছে গল্পতে। ইসলাম শুনেলেন সত্যর উপরে, ঠিক আছে, সকলে জোরে বলুন কিসের উপরে? সত্যর উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সত্যর উপরে ঠিক আছে, মিথ্যার উপরে নয়। আজকে দুঃখ লাগে এই বীরভূম ডিস্ট্রিক্টের কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর, কিছু জাহিলে মুরাক্কাব, এরা মহররম পালন করে, গান বাজনা করে, ডিজে বাজিয়ে, ড্যান্স করে, আন্ডারপ্যান্ট পরে। আমাদের বর্ধমানে বলছে, কোথা থেকে এইছে? বলছে বীরভূম থেকে।
বলে যে আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে, বলে গাঁজা খেয়ে আছে ও। গাঁজা না খেলে আগুনের উপরে নামাজ পড়া যায়? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, নামাজ যে জায়গায় বিপদ আছে সেই জায়গায় ইসলামী শরীয়তে পা দেওয়া জায়েজ নেই। আচ্ছা, কেউ যদি বলে এই যে কারেন্টের তারটা দেখছেন, আমি যদি বলি আমি মৌলভী শওকত সাহেবের বেটা, হ্যাঁ আল্লাহওয়ালা লোক আমার আব্বা, আর আমিও আল্লাহওয়ালা, এই কারেন্টের তারটায় হাত দেবো আমাকে শর্ট মারবে না, এই চিনে এটা ইয়াসিন? এক্ষুনি আমাকে বলবে তুলে নিচে অ্যাম্বুলেন্স করে, কি বলে মালটা পটল তুলে দিয়েছে, কিন্তু ই তো চিনে না এটা ইয়াসিন। আপনারা চিনেন, এটা বক্তব্য দিচ্ছে ইয়াসিন। কারেন্টের সিফাত, কারেন্টের যে গুণ, সেটা হচ্ছে যেই হাত লাগাক তাকে শর্ট মারবে, ওকে চিনে না। একটা সাপ, তার গুণ হচ্ছে দংশন করা। তার গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ভরে, তাকে চুমু খাবে না, সাপটা কামড়াবে। কেন? এটা হচ্ছে তার গুণ, ওটা তার সিফাত, কামড়ানো মানুষকে। ওই জন্যে বড় দুঃখের বিষয়, কেউ যদি বলে আমি আগুনের ওপরে নামাজ পড়তি, মিথ্যাবাদী, গাঁজাখোর, মাতাল, আগুনের ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে না। এই যে বোতলটা দিল আমাকে পানি পান করতে, এটাই যদি বলে দেয় বিষ রাখা আছে, ওই বিষটা জেনে শুনে পান করা যাবে না। আপনি বিসমিল্লাহ বলেও পান করা যাবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের জন্য আত্মহত্যা করা হারাম, তার পথ বেছে নেওয়া হারাম, নিজের প্রাণের মূল্য দিতে হবে। কেন? এই প্রাণটা আপনার নয়, আপনার যে জিন্দেগিটা আছে এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, আর কদর আপনাকে করতে হবে। যদি আপনি বুঝতে পারেন আপনার মধ্যে রোগ এসছে, আপনাকে ডাক্তার দেখাতে হবে। কেন? চিকিৎসা করাতে হবে, যেন আমি সুস্থ থাকি। আল্লাহর দেওয়া শরীর, সুস্থতা আল্লাহ দান করবেন। দাওয়া আর দোয়া দুটো জিনিসে আপনাকে করতে হবে আমার বন্ধুগণ। ওই জন্যে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আগে চলুন, নাম্বার 2, মায়ের দিকে অনুরোধ করব। এখন দুঃখ কি জানেন? আমি একটা জলসায় বলেছি অনেক দিন আগে, আমার আব্বাজি আজকে মোটামুটি 60 বছর জলসা করছেন, 55 থেকে 60 বছর পশ্চিমবাংলার মাটিতে। আমার তখন জন্ম হয়নি, তখন থেকে জলসা করছেন। বড় কষ্টের বিষয়। আমি একদিন বলেছি আমার আব্বাজিকে, আপনি এতদিন জলসা করলেন, মেয়েদের কিন্তু মরা ঘর বন্ধ করতে পারেন না, পেরেছেন আমার আব্বাজি। আর কিছু নেমো খারাম আছে, কি বলে জানেন? মেয়েদের নিয়ে কেন বলেন তো, তোর বউকে পাটাস কেনে? বললে তোর মামি হয়, মারা গেছে, মামার সাথে দেখা করবি, পর্দার খিলাপি হবে বলে মা আসেনি, তো আমি এসছি জানাজা পড়তে, মাটি দিয়ে। আচ্ছা, পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি? কথা বলেন। আমরা মায়ের দিকে অনুরোধ করছি, ঘর থেকে বেরো কম, বাইরে কম যাও, নিজেদিকে পর্দায় রাখো। মরা বাড়ি, তার মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে। কি 5টা শাশুড়ি দেখবেন, ও যা কাঁদাকাটি যা হয়ে গেল, তারপরে যে গল্প, আল্লাহ দেখে যা। 5টা শাশুড়ি এক কাছে, ওরে বাপরে আমার ঘরে দাজ্জাল বউ এই ছিল। আর 5টা বৌমা এক কাছে, ওরে বাপরে আমার শাশুড়ি মরে গেলে বাঁচিল। ঠিক এই গল্প চলছে। আর কেউ আছে, কি বুঝলেন, যদি একটু ভালো কানে দুল পরে আসে, কি বুঝলেন, খালি এরকম করে লড়ি দিবে, কি বুঝলেন। বলে কোথায় গড়া হিলি বোন? ওই আমাদের দিকে একটা শিকারও আছে, তার কাছে গড়া হিলাম। ওখানে দুলি দেখাবে। নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়ত বলছে 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যাবে। নাম্বার 2, নিকটতম আত্মীয় যদি মারা যায়, কাছের আত্মীয়, পর্দার সহিত যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমার মায়ের দিকে বলছি, তোমরা পর্দার সহিত মরা বাড়িতে যাবে, পর্দার সহিত নিকটতম আত্মীয় মারা গেলে যাবে,
কিন্তু ভেবে দেখুন তো, কোথাকার কে মরেছে ও জানে না, ও ঠিক গাড়িতে গিয়ে শাড়ি পরে বসে যাবে, লোক মরেছে আমাকে যেতে হবে। দুঃখটা ওই জায়গায়, আপনি শরীয়ত বুঝতে পারেননি, ইসলাম বুঝতে পারেননি। আপনার মাকে বুঝান, স্ত্রীকে বুঝান, বোনকে বুঝান। এটা মারাত্মক একটা দিক। এই দিকটা শুনেলেন, এখানে একটা দিক বলে দিই। ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? নারীদের জন্য পর্দা কি ফরজ? আপনি ভেবে দেখুন, একটা পালস চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? ওটা প্যাকেটের মধ্যে থাকে না, খুলে বিক্রি করে কোনো দোকানি, প্যাকেটের মধ্যে রাখে, ডিব্বার মধ্যে রাখে। কেন? কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিছিয়ে বিক্রি করে, সমাজের লোক তার চকলেট কিনবে না, মাছি বসেছে, ধুলো পড়েছে, এটা কিনবো না। চকলেটটা যেন ঢাকা থাকে, প্যাকেটের মধ্যে থাকে, তবে আপনি নেবেন। আপনি 1 টাকা পালস চকলেটের মূল্য বুঝতে পারলেন, তার ইজ্জত বুঝতে পারলেন, অথচ আপনি বুঝতে পারলেন না নিজের বিটির ইজ্জত, নিজের বিবির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নারীর ইজ্জত বুঝতে পারলেন না। কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আপনি জানেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরকীয়া সমাজের বুকে বেড়ে যাবে। বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে ফিরে আসবে মডেলিং হয়ে। আজকেই আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম একটা খবর, একটা 12 বছরের ছেলে, যদিও খবরটা বাংলাদেশে, একটা 12 বছরের ছেলে। কত বছর? 12 বছর। মানে ছেলেটা বালিগ হয়েছে, নাহলে হব। ছেলেটা বালিগ হয়েছে, নাহলে হব। 12 বছরে বালিগ হয়ে যায়। যাই হোক, 12 বছরের ছেলে মানে তার, সে তো খেলাধুলা করবে। কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার? মোবাইলে, ফেসবুকে তার আইডি আছে। এই 12 বছরের ছেলেটা, তার বাপু জানেন একটা মোবাইল কিনে দিয়েছে দামি, এবং সে সেই এআই থেকে একটা ফটো আপলোড করেছে, নিজের ছবিটাকে এআই দিয়ে বানিয়েছে, তাতে মোচ লাগিয়েছে, ফেস কাট দাড়ি লাগিয়েছে, চেহারাটাকে একটু লম্বা চওড়া করেছে। এরপর ও ফ্রেন্ডশিপ পাঠায়, তো একটা মেয়ে ফ্রেন্ডশিপ পাঠিয়েছে, তার বয়স 22 বছর। আমি খবরটা দেখলাম, 1 বছর 6 মাস না 7 মাস না 1 বছর তার সঙ্গে প্রেম করছে। আজকে সে চলে এসছে তার বাড়িতে, বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো? বলে না, একে নয়, ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে। জিজ্ঞেস করছে মিডিয়ারা, বলে এই আইডিটা কার? বলে এটা আমার। সেই 12 বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে। মেয়েটা বলছে আমি ওই 12 বছরের ছেলেটাকেই বিয়ে করব, আমি যাবো কোথায়? আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসেছি। কি ছেড়ে পালিয়ে এসছে? স্বামী ছেড়ে। আমি বলিনি, কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট, পেপার খুললে, মোবাইল খুললে দেখতে পাবেন, গত 3 মাস আগেকার রিপোর্ট। 1 মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে 500টা মহিলা, বিবাহিত মহিলা, তাদের স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে। কিয়ামত যত কাছে আসবে বর্বরতা বেড়ে যাবে। আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের সেরা মুফতি, ওয়ার্ল্ডের এখন জাস্টিস, পাকিস্তানের জাস্টিস, তিনি বলেছেন কিছুদিন আগে, पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। সমাজটা হারাম আওলাদে ভরে যাবে। কি করে প্রমোট পাবে? স্ত্রী পরকীয়া করবে। যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বয়ান শুনছেন, যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বয়ান শুনছেন, তাদেরকে বলে দিই, মুমিনদের আখলাক বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে সম্পর্ক করো, তোমরা যদি পরকীয়া করো, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার মায়ের, আমার বোনেরা, খুব ভালো করে বুঝবেন, যে সমস্ত মহিলা
নিজের স্বামীর পিঠ পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছ, যারা মনে করছো আমার স্বামী তো জানে না, পরিবার জানে না, রাতের অন্ধকারে যারা প্রেমে লিপ্ত হয়েছ, যারা অন্য পুরুষের সঙ্গে রিলেশনে আছো, স্বামী বাদ দিয়ে তারা কান খুলে শুনে নাও। ইসলামী শরিয়া যদি হয়, এই দেশটা যদি ইসলামী আইন হয়, যদিও ভারতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, জানি না আইনের জায়গায় আছে। আমি আমার মুসলিম ভাইদিকে দাওয়াত দিচ্ছি, পরকীয়া থেকে নিজেদেরকে বাঁচাও। যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি কেউ পরকীয়া করে আর যদি ধরা পড়ে যায়, রাষ্ট্রটা যদি ইসলাম হয় আর যদি শাসন ইসলামের হয়, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে ইসলামের বিধান। কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও। কোনো অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি পরকীয়া করে, এদিকে 100টা কুড়া মারো, ইস্তেগফারের নামাজ পড়া করাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা এনেছে, ওই মহিলাটাকে হত্যা করতে হবে যে মহিলাটা, মায়েরা শুনবেন এই ভাষাটা ভালো করে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে মহিলা নিজের শরীর দেখাবে বাজারে পর পুরুষকে, নিজেকে বেপর্দা করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করবে, এই মহিলাটার জন্য ইসলামী শরীয়তে পাথর মেরে হত্যা করার হুকুম আছে। এখন তো দেখতে পাবেন অনেক মা বাপ তারা খুশি হচ্ছে, আমার মেয়ে টিকটক বানাচ্ছে, গানের টিকটক, ড্যান্সের টিকটক, অনেক গানের টিকটক বানাচ্ছে। সেদিনে একজন দেখা করতে এসছে, একটা বাচ্চা ছেলে এসছে, বলে হুজুরের সঙ্গে সেলফি নেবো। আমি বললাম কিসে পড়ো? তার পাশের জনা বলছে এই ছেলেটা গানের টিকটক করে। মানে সর এখান থেকে, বদনাম হয়ে যাবে আমার, তোদের মতো নেমো কারামের সঙ্গে ফটো তুলে চাল না, ইস্তেগফার করে আয়, চলে যায় এখান থেকে। সরিয়ে দিলাম তাকে, এখানে ফটো তোলা হবে না, চলো ভালো। গানের টিকটক করে, বাপ খুশি হচ্ছে, মা খুশি হচ্ছে। অনেক এমন নেমো খারাম বাপ আছে, মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে, ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে, টিকটক করছে, সেখানে অনেক রকমের কাজ করছে, আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচ্ছে, আর বাপকে বাইকে চাপাচ্ছে। বাপ মনে করেছে আমার মেয়ে বহুত ইনকাম করছে। তোমার মেয়েকে তুমি জিনা করাচ্ছ। 1 সপ্তাহ আগে ধরা পড়েছে একজন ভালো টিকটকার, ইউটিউবার, সে ইউটিউব করতো, বাপ বেটা মেলে একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে, জেলে ভরেছে তাদেরকে ধরে। মোবাইল খুললেই দেখতে পাবে, কলকাতার না 24 পরগনার, তাদেরকে ধরে জেলে ভরেছে। কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি। আপনি আপনার স্ত্রীকে পর্দায়, ইলেম বাজার যাবেন ডাক্তার দেখাতে, এখন একটা ড্রেস শাড়ি 400 টাকা দাম, তার উপর একটা বোরকা যদি 1000 টাকার পরিয়ে দেন, কিছুই এসে যাবে না। একটা শাড়ি পরাবেন 1500 টাকার, খুব ভালো করে বুঝবেন। আর তার উপরে দেখুন, জুসদানের ইজ্জত আছে না নাই? কথা বলেন। আচ্ছা, জুসদানের দাম কত? কোরআনের যে জুসদান দেওয়া হয় ওর দাম কত? 20 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা। অথচ যখনই ওইটার ভেতরে কোরআনকে ভরে দেওয়া হচ্ছে, ওর ইজ্জতটা পৃথিবীর সব থেকে মূল্যবান ইজ্জত। আপনার স্ত্রী একটা নারী, দেখতে নারী, কিন্তু ওকে যখন পর্দায় ঢেকে দিবেন, পৃথিবীর সব থেকে দামি ইজ্জতদার হয়ে যাবে আপনার স্ত্রী। হে আমার যুবক শোনো, আজকে এই মোবাইল, আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না? দাজ্জাল অবশ্যই আসবে। দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল, পুরো একটা সিস্টেম। আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ। দাজ্জাল আসার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জানতে পারবে, বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে। একটা মুসলমান হারাম জিনিসকে হালাল করে ব্যবহার করতে লাগবে, হারাম জিনিসগুলোকে হালাল করে গ্রহণ করতে শুরু করবে, তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে। দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, একটা পুরো সিস্টেম।
সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে। এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো, 40,000 টাকা দাম। তো আমাকে বললে হুজুর এর যে ইউটিউব আছে, এর যে সিস্টেমেটিক্যাল আছে, আপনি ইউটিউবটা যখন খুলবেন 5G মোবাইল, আর আপনি মনে মনে যে ভিডিওটা ভাববেন সেটাই আসবে। আমি কমপক্ষে 20 বার পরীক্ষা করেছি, এখনো পরীক্ষা করে যাচ্ছি। গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে। কেন? বৈজ্ঞানিকরা বলে দিয়েছে 2026 সালের পরে 2027 সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ এর আয়ত্তে চলে যাবে। দাজ্জালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে? আপনি ফোন পে ব্যবহার করছেন, গুগল পে ব্যবহার করছেন, অ্যামাজন ব্যবহার করছেন, এই যে মানুষ ব্যবহার করতে লেগেছে, ক্যাশ টাকা ক্যাশলেস হয়ে যাবে, মানুষের হাতে আর টাকা থাকবে না। আপনি তখন দাজ্জালকে অস্বীকার করবেন, আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। না আপনি চাল কিনতে পারবেন, না আপনি পানি কিনতে পারবেন, না আপনি তেল কিনতে পারবেন, না আপনি খাবার কিনে খেতে পারবেন। কেন? টাকা তো মোবাইলে, সিস্টেম যদি বন্ধ হয়ে যায় আপনার সব কিছু বন্ধ, খাওয়া দাওয়া। আপনাকে এইভাবে হত্যা করা হবে, আপনাকে সিস্টেমের দ্বারা। ওই জন্য দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, একটা পুরো সিস্টেম। সবাই দোয়া করবেন আল্লাহ নামাজের পাটিতে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন। সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। যে কোনো ডাক্তারের চেম্বারে যাবেন, গাইনিক ডাক্তারের চেম্বার, যে কোনো হসপিটাল, যে কোনো নার্সিংহোম, লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না, ভ্রূণ নষ্ট করা হয় না, দণ্ডনীয় অপরাধ। অনেক মুসলমান সে কিভাবে পেটের বাচ্চা, অনেকজন, আমি সেদিনে 4 মাস না 5 মাস আগে দেখলাম আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি 5 বছরের, কোন ধর্মের জানি না, 5 বছরের বাচ্চা আছে বেটা, তার কোলে সুন্দর ফুটফুট একটা মেয়ে জন্ম নিয়েছে। মা রান্না করছে, মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায়, বাপ বাড়িতে ঢুকেছে, মেয়েটাকে দেখেছে। মেয়েটা দেখে তার কি মনে হয়েছে? মেয়ে পয়দা হলো, মেয়ে পয়দা। সেই মেয়েকে পাটা ধরে জাইলা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে, পেছনে প্রচুর পুকুর ছিল, মারা গেল। মা স্বামীর নামে কেস করেছে, প্রশাসন থেকে অ্যারেস্ট করেছে। শুধু এটা নয়, বর্ধমান ডিস্ট্রিক্টের কেস, একজন বিহারের হোক অন্য জেলার হোক, ভদ্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট, ভর্তি হয়েছে, বাচ্চা হবে নার্সিংহোমে, বাচ্চাও প্রসব হয়েছে। কি হয়েছে? মেয়ে ছেলে পয়দা হয়েছে। সেই ভদ্র মহিলা নার্সিংহোমের মালিককে বলছে, এটা আমার 4 নম্বর মেয়ে, একে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না, তাই আপনারা দেখুন, একে যদি কেউ নেয় আমি দিয়ে দেবো। সেই মায়ের মনটা দেখুন। সেই সময় একজন ব্যক্তি গেছে, স্বামী স্ত্রী, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাতে। তারা খবর পেল এরকম একটা বাচ্চা কেউ দিতে চাইছে, কিন্তু শর্ত রেখেছে মেয়েটা, না আমি তোমাদের ঠিকানা নেবো, না তোমরা আমার ঠিকানা নিবে, বাচ্চা তোমাদের। কেউ কারোর ফোন নম্বর নয়, ঠিকানা নয়, তুমি কোথায় নিয়ে যাচ্ছ, আমি কোথায় যাব, জেনে লাভ নেই। সেই বাচ্চাটা মানুষ করছে এই ছেলেটা, মুসলিমদের একটা ছেলে, তার বাইকে আছে, মেয়েটা বসে আছে, তার হাতে চকলেট। আমি একদিন জিজ্ঞেস করলাম, চকলেটটা আমাকে দাও, বলছে আপনি নেন, খুব মজা। তার ভাষা শুনে আমার মনটা ভরে গেল, আর মনে মনে ভাবলাম কি নিকৃষ্ট জাতি, কি নিকৃষ্ট বাপ মা, তার পরিবার, তার শ্বশুর শাশুড়ি এত সুন্দর ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে, তাকে বলে দিয়েছে মেয়ে জন্ম নিলে তোমার এই বাড়িতে আর ঠাঁই নেই। মুসলিম পরিবার বর্ধমান ডিস্ট্রিক্টে, আমি নাম করব না কোন গ্রাম আর কোন থানা, বলেছে শ্বশুর আর শাশুড়ি বলেছে, আর জামাই বলেছে মায়ের ঘরে বাচ্চা হতে যাচ্ছ, মেয়ে হলে তুমি আর আমার বাড়িতে এসো না, তালাক।
আল্লাহর কুদরতে মেয়ে পয়দা হয়েছে, তাকে ছাড় দিয়েছে, মেয়েটাকে তালাক দিয়ে দিয়েছে খালি মেয়ে পয়দা হওয়ার কারণে। আমি আল্লাহর কসম করে বলছি, এই পরিবার হচ্ছে নিকৃষ্ট পরিবার। এদের মধ্যে না ঈমান আছে, না এদিকে মুসলমান বলা যাবে। এমনকি এরা মারা গেলে এদের জানাজার নামাজ পড়াটাও ইসলামী শরীয়তে জায়েজ হবে না, যেহেতু তারা আল্লাহর কুদরতের খিলাফ কাজ করেছে। আল্লাহর কুদরতের উপরে নাশুকরি, আল্লাহর দেওয়া জিনিসের উপরে নাশুকরি। যারা শাশুড়ি আছেন তারা শুনে যান, বউ মায়ের মেয়ে হলে অনেক শাশুড়ি নারাজ হয়, আরে মেয়ে হয়েছে বেটা হলো না, তোর বউ কুলোচ্ছনে। সেই যুবককে বলবো, তোমার মাকে বলবে যে তোর থেকে, তোর মায়ের থেকে বড় কুলোচ্ছনে কেউ নাই, যেহেতু তোকে পয়দা করেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি কেউ বলে তোমার স্ত্রী কুলোচ্ছনে, পরপর দুটো মেয়ে জন্ম দিয়েছে, সেই শাশুড়িকে বলো, সেই তোমার মাকে বলো, আমার বউ যদি দুটো মেয়ে জন্ম দিয়ে কুলোচ্ছনে হয়, তোমার মা কি ছিল? তোমাকে তো মেয়ে জন্ম দিয়েছিল। তোমার মা কত বড় কুলোচ্ছনে ওটা আগে বলো। তোমার মা কত বড় নেমো খারাম ওটা আগে বলো, যে তোমাকে জন্ম দিয়েছে, জন্মানোর পরে তোমার গলে পা দিয়ে মেরে দেয়নি। এরা হচ্ছে নাশুকর বান্দা। এই মহিলা যদি তাহাজ্জুদ গুজার হয়, তাও আল্লাহর কাছে আর নামাজ মকবুল হবে না, যেহেতু আল্লাহর সৃষ্টির ওপরে এরা বেজার। আল্লাহর দেওয়া নিয়ামতের ওপরে নাশুকরি করা, আল্লাহ যেটা দিবেন শুকর আদায় করবেন। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুকর আদায় করুন, আল্লাহ মেয়ে দিয়েছে, সন্তান দিয়েছে, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, শুকর আদায় করুন। কিন্তু না শুকরি করা যাবে না আল্লাহর কাছে। অনেকজন মনে করে আমার একটা বাচ্চা আছে, আরো একটা আমার স্ত্রীর পেটে বাচ্চা চলে এসেছে, আমি তো নেবো না। তার থেকে ভালো এই বাচ্চাটাকে মেরে দেওয়া। কি করে দেওয়া? মেরে দেওয়া। কি করে? ওষুধ, ইঞ্জেকশন ইত্যাদি দিয়ে নষ্ট করে দিলে। অনেক আমাদের দেশে হাতুড়ে ডাক্তার আছে, যাদের কাছে যাই, আমার একটা বাচ্চা চলে এসছে, বলবো তো দাও, নষ্ট করে। অনেক নার্সিংহোমওয়ালা পয়সার জন্য তারা এই কাজগুলো করে দেয় লুকিয়ে, কিন্তু সরকার জেনে গেলে এদের উপরে আইনি ব্যবস্থা হবে, প্রশাসন জানলে আইনি ব্যবস্থা হবে। এই হত্যা করা আইন ভারতে নেই। যে আসছে, সকলে বলুন রুজির মালিককে আল্লাহ। যে আসবে সে নিজের রুজি মেপে নিয়ে আসবে। যারা ভাবছেন আমার পেটের বাচ্চাকে আমি নষ্ট করেছি, রক্ত পানি হয়ে নদ নদী নালা পায়খানা চেম্বারে নেমে গেছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিস আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার আল্লাহর কাছে সব জ্ঞান আছে। তোমরা কি করো, কোথায় যাও, কি খাও, কি বলো, তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। আমার বন্ধুগণ, আমার ভাই, এই প্রশ্ন আজকের নয়। যারা ভাবছেন রক্ত পানি করে পায়খানা চেম্বারে নদ নদী নালায় পৌঁছেছি, পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানে? আমি আর আমার স্বামী। আল্লাহর কসম, আল্লাহ জানে। আর যারা মনে করছেন এই প্রশ্ন আজকের নয়, তোমার মনের নয়, 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে। কি বলে? হে আল্লাহর নবী, মানুষ তো মারা যায়, মাটির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, পানির সাথে মিশে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেলেন। কি বলে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা নুসাউইয়া বানানা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে দাঁড় করাবেন। হে আমার নবী, বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের আঙ্গুলেতে যে লাকির গোলা আছে, আমি এইভাবে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছেন, কেউ যদি কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি পেটের বাচ্চাকে হত্যা করে, আপনি ভেবে দেখুন আপনার জান্নাতটা হবে না জাহান্নামটা হবে। আমাদের উস্তাদে মুহতারাম
দারুল উলুম দেওবন্দের উস্তাদ हजरत मौलाना मुफ्ती यूसुफ सेफ्ताउली। আমি জিজ্ঞেস করলাম, हजरत जो लोग अपने पेट के बच्चे को खत्म कर देते हैं, कोख के बच्चे को मर्डर करते हैं, इसके लिए माफी के रास्ता क्या है? बोले अल्लाह से माफी मांगे और ये इख्तियार तो अल्लाह के पास है, अल्लाह माफ करे या ना करे, लेकिन ये बड़ी पाप है, बड़ी गुनाह है, क्योंकि उन्होंने मर्डर किया, उन्होंने कत्ल किया। ওই জন্য প্রত্যেকটা মা বোন ভাইকে বলবো, যে আসছে সে রুজি মেপে আসছে, যে দুনিয়াতে আসবে সে রুজি মেপে আসবে। ওই জন্য ঝামেলা ঝঞ্ঝট করো না। ইসলামী শরীয়ত, আপনি শরীয়তটাকে শরীয়ত মনে করুন। নামাজ 5 ওয়াক্তের কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় বাবা? কথা বলেন, ফরজ। আমাদের দেশের কিছু বেনামাজি আছে, নামাজ তো পড়েই না, চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি, আমি হচ্ছে গ্রামের মধ্যে ভালো লোক, আমার ইমানটা বেশি। এরকম লোক আছে না? নাই। নামাজ পড়ে না কিন্তু বলে যে আমার ইমানটা বেশি। তারা একটু কান খুলে শুনেলেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতে যাবে জান্নাতীরা, একটা জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। এই জান্নাতীরা তাদেরকে দাঁড় করিয়ে দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন জাহান্নাম, সাকর নামক জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আমরা আল্লাহওয়ালা, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। সব থেকে প্রথমটা ডেঞ্জার, নামাজি ছিলাম না। হাত তুলে সবাই বলুন তো, আজ ফজর থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। হাত তুলে, সকলে হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক দিকে বলছি, আমরা জলসায় গেলে, কোথাও গেলে যুবকরা ছুটে এসে বলে, হুজুর আপনার জলসা শুনি, সেলফি নেব। সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। সেলফি তুলছে আমার সাথে, জীবনে নামাজ পড়ে না। আপনি দেখুন না আজকে কি চলছে সব জায়গায়। কিছু গুটকাখোর হুজুর আছে, সিন্নিখোর আছে, যুবক দিকে লাচাচ্ছে, জীবনে নামাজ পড়ে না, কিন্তু চিল্লাচ্ছে কি বলে? আই লাভ মোহাম্মদ। চলছে না? চলেন। ঝান্ডা টাঙাচ্ছে, ঝান্ডা ছিটছে, এই করছে। আই লাভ মোহাম্মদ ঝান্ডা টাঙিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না, মুখেতে বলে প্রকাশ করা যায় না। এই তো কিছুদিন আগে মুসলিমদের যুবকরা বলছে, আরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, ই কাঁদছে বাবরি মসজিদের জন্যে, আর এর মসজিদ কাঁদছে এর জন্য, এই জীবনে নামাজ পড়ে না। কিন্তু ফেসবুকেও কাঁদছে। ফেসবুকের নামাজি আলাদা, ফেসবুকের মমিন আলাদা, আর হাকিকতের মমিন আলাদা। ফেসবুকে অনেক মমিন পাবেন, দামি দামি কথা ফেসবুকে লেখা যায়, আমল করা যায় না। আমল করার লোক কম, আমল করার লোক খুব কম। ওই জন্য যুবক দিকে বলছে, শোনো, নামাজ পড়ো। তুমি যদি ইয়াসিনকে ভালোবাসো, ভালোবাসাটা চুল কেটে নয়, রাসূলের সুন্নতের দ্বারা প্রকাশ করো। ইয়াসিন সাহেব এরকম টুপি পড়েছে, আমিও পরবো। ইয়াসিন সাহেবের চুলটা এরকম, আমি এরকম চুল রাখবো। আচ্ছা দেখুন তো আমার চুলটা, এইদিকগুলো চাঁচা আছে তো নাকি? শুয়োরের মতো চাঁচা আছে? আপনি এখানে কয়েকটা যুবক বার করুন, 100টার মধ্যে 90টা যুবক বেরোবে, সাইডগুলোকে চেঁচে রেখেছে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। কেন? কোনো আর্টিস্ট করেছে, এরাও করবে। আগেকার যুগে কি হতো, জামা পরে আছে, একজন পোস্ট করেছে ওইটা, যে যদি বড় লোকদের ড্রেস এরকম হয় তা আল্লাহ আমাদেরকে গরিব রেখে দিও, গরিবের ড্রেসটা ভালো। রাসূলের হাদিসটা শুনে মায়েরা শুনবেন, বোনেরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আখরি জামানায় কিয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংটো থাকবে। নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংটো অবস্থায় থাকবে। তারা এমন পোশাক পরবে তাদের শরীর দেখা যাবে।
এই পাশে মনে হচ্ছে এটা পুকুর আছে না? পুকুর। আচ্ছা, পুকুরের পানি আমরা গোসল করি না করি না? অনেকজন করেন। পুকুরের পানি কখনো খান? খাই আমরা? পুকুরের পানি খাই না, ব্যবহার করা যায়, খাওয়া যায় না। আমার যুবক যারা আছো তারা শোনো, তুমি রাস্তায় বেপর্দাভাবে পেট বার করা, পিঠ বার করা যে মেয়েটাকে দেখছো, তাকে তুমি ব্যবহার করবে, স্ত্রী রূপে গ্রহণ করবে না। একটা যুবক সে যদি কোনো দেহ ব্যবসার আড্ডাখানায় যায়, পতিতালয়ে যায়, একটা নারীকে ভোগ করে, কিন্তু যদি বলা হয় যার সঙ্গে তুমি মিলামিশা করলে ওই মেয়েটাকে স্ত্রী রূপে গ্রহণ করো, তখন সে কোনো মতেই রাজি হবে না। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্যে তুমি যাকে ভোগ করছো, জেনে রেখে দিবে তাকে তুমি ব্যবহার করছো, তুমি তাকে গ্রহণ করবে না। যেমন তুমি পুকুরের পানি ব্যবহার করবে, কিন্তু পানি তুমি পান করবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে প্রত্যেকটা যুবককে বলছি, তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, সেই যৌবনটা শুধু তোমার নয়, তোমার কাছে আমানত আছে। ওটা তোমার স্ত্রীর আমানত, তোমার স্ত্রীর হক। আর যে সমস্ত যুবতী মেয়েরা আছো, বিবাহিত মায়েরা আছেন, তোমার যে ইজ্জত, তোমার যে যৌবন, ওটা তোমার নয়, তোমার স্বামীর জন্য ওইটা হক, স্বামীর হক, এবং স্বামীর জন্য আমানত হিসাবে রেখে দাও। আল্লাহ তাআলা কোরআনে বললেন, হে আমার নবী বলে দাও, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের একটা মারাত্মক আখলাক বললেন, তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। তোমার দু পায়ের মধ্যখানে লজ্জা স্থান, এটার হেফাজত করো। কোথা থেকে? জিনা থেকে, ব্যভিচার থেকে। জিনাটা মনে করেন না শুধু শারীরিক মিলন। হে আমার যুবক, হে আমার যুবতী, শারীরিক মিলনটাই শুধু জিনা নয়। ইসলামী শরীয়তে হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা যে মহিলাটাকে হাত দিয়েছেন নিয়ত খারাপ করে, এটা হাতের জিনা। যে নারীটাকে চোখের ইশারা করেছেন জিনা করার জন্য, চোখের জিনা। একটা নারীকে আপনি মুখের দ্বারা স্পর্শ করেছেন, মুখের জিনা। নফসে নিয়ত করেছেন এই মেয়েটাকে জিনা করব, নফসের জিনা। এটাকে কন্ট্রোল করার একটাই উপায়, সেটা হচ্ছে নামাজ পড়ুন, ইস্তেগফার পড়ুন। আর যদি তোমার উপযুক্ত বয়স হয়, তুমি উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। আমার বয়স উপযুক্ত হয়েছে, মনে হচ্ছে আমাকে বিবাহ করতে হবে, তা না হলে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, জিনার দিকে ঠেলে দিচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে বিবাহ করে নাও। আর যারা বাপ আছেন, যারা মা আছেন, তারা যদি বুঝতে পারো তোমার ছেলে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, কিন্তু আমাদের দেশে অনেক বাপের দোষ আছে, খালি বলে আমার ছেলে পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেবো। আর ছেলে পায়ে দাঁড়াতে দাঁড়াতে একদিন রাতের বেলায় দেখছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। এটা কি হবে? তারপরে সকালবেলায় বাপ খবর পাচ্ছে অমুকের বউকে নিয়ে পালিয়েছে। যা বুঝে কথা। কেন? এই অপরাধটা হওয়ার কারণ হচ্ছে যুবকের উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া। লাস্ট কথা বলছি, আর মাত্র 5 মিনিট আছে, হয়তো আব্বাজিকে 5 মিনিটের ভেতরে লাস্ট কথা। জীবনের 3টে জিনিস দুনিয়াতে রেখে যান, যদি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পেতে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, উপযুক্ত সন্তান। আপনি মরে যাওয়ার পরে যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে, কবর জিয়ারত করতে পারবে, আপনার জন্য দান খয়রাত পড়বে, চিরজীবন পাঞ্জেগানা নামাজ পড়বে, আর বাপের জন্য দোয়া করবে। এই 1 নম্বর হচ্ছে নেক সন্তান যারা রেখে যায়, এটা একটা বড় সদকা। নাম্বার 2, মাদ্রাসা মসজিদে নিজের নামে সদকায়ে জারিয়া করে যান। কোনো মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে, এলেম
আমার 1000 টাকা নেন, আমার 5000 টাকা নেন, আমার 500 ইট নেন, নিয়ত করে যান। নাম্বার 3, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যে ইলম হাসিল করে আর অপরের কাছে পৌঁছে দেয়। এই আলেম উলামারা যারা মাদ্রাসায় তালিম দিচ্ছে, যারা আমরা জলসা করছি, যারা দাওয়াতের মেহনত করছে, এবং এই জলসায় আপনারা এসছেন, আমি বলে গেলাম শিরক করা পাপ, আমি বলে গেলাম এই কাজটা হারাম, এই কথাটা আপনি আপনার বন্ধুর কাছে পৌঁছালেন, আপনার ভাইয়ের কাছে পৌঁছালেন, আপনার প্রতিবেশীর কাছে পৌঁছালেন, আপনার মায়ের কাছে পৌঁছালেন, বোনের কাছে পৌঁছালেন। বোনকে গিয়ে বললেন, তুমি তো জলসা শুনতে যাওনি, আমি গিয়েছিলাম, পর্দা করা ফরজ, কাল থেকে তুমি পর্দা করো, আমি ইলাম বাজার থেকে একটা বোরকা কিনে এনে দিচ্ছি, বোরকা পরিধান করো, নিজেকে ঢেকে নাও। এই যে দাওয়াতটা দিবেন, শুধু আপনি একা নেকি নয়, আমি ইয়াসিন নেকি পাবো, আপনার বোন নেকি পাবে আমল করার কারণে। সে যদি আরো কেউ কি দাওয়াত দেয়, ইয়াসিন সাহেবের মুখ থেকে শুনেছি, তিনি বলেছেন পর্দা করা ফরজ, অর্থাৎ বোরকা পড়বে মা, পর্দা করো, নিজেকে ঢেকে নাও। সেই মেয়েটা যখন আমল করবে, আপনি যখন শুনে গেছেন কবরে সিজদা করা হারাম, গাছের সামনে সিজদা করা হারাম, আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাওয়া হারাম, এই মেসেজটা যখন আপনার বন্ধুকে পৌঁছাবেন, আপনার আত্মীয়কে পৌঁছাবেন, আপনিও সদকার নেকি পাবেন, আমিও পেতে থাকবো। এইটা হচ্ছে 3 নম্বর মারাত্মক সদকা, একে অপরকে নামাজের দাওয়াত দেন সদকা। আপনারা সকলে নিয়ত করুন যে আমরা আমাদের নেক সন্তান তৈরি করব, বলুন ইনশাআল্লাহ। নামাজের তালিম, দ্বীনি তালিম দেন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সব হবে, কিন্তু তার কাছে যেন দ্বীন থাকে, কোরআনের তালিম থাকে, তার কাছে যেন দ্বীনি তালিম থাকে, তার কাছে যেন নামাজটা থাকে। বাকি ডাক্তার, ম্যাজিস্ট্রেট, উকিল, হাকিম সব হোক, কোনো অসুবিধা নেই, ইসলামে বাধা নেই, সব পদ নেবে। আপনার মেয়ে ডাক্তার হয়ে যাক, আপনার মেয়ে প্রফেসর হোক, যেন তার বিয়াত থাকে, তার মধ্যে পর্দার একটা বিধান তার কাছে থাকে, ইসলামী শরিয়া যেন তার কাছে থাকে। এইরকম একটা সিস্টেমেটিক্যাল আপনি নিয়ে আসুন। আপনারা সকলে দোয়া করবেন, কার জন্যে? নিজের পরিবারের জন্যে, নিজের বাম্মায়ের জন্যে, নিজের সমাজের জন্যে, নিজের গ্রামের জন্যে। আজকে মুসলমান আমরা কি, আপনি চিন্তা করবেন, আমি কি সত্যিকারী মুসলমান হতে পেরেছি? আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমার বাড়িতে, আমার মধ্যে বাস্তবায়িত করতে পেরেছি? আপনি এই চিন্তা ধারালেন, এই চিন্তা করুন কাল থেকে। আপনার পরিবারে গিয়ে পরিবারের সকল ব্যক্তিকে তাকান, আপনার স্ত্রীকে দেখুন, মেয়েকে দেখুন, সন্তানকে দেখুন, আর তাদের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করুন যে আমার মেয়েকে আমি কি সৎ করতে পেরেছি, আমার মেয়েকে আমি পর্দায় আনতে পেরেছি, আমার মেয়ে কি দ্বীনের উপরে টিকে আছে, আমার মেয়ে কি নামাজি। আপনি শ্বশুর বাড়িতে দেখুন, আপনার বৌমা কি নামাজ পড়ছে, আপনার বৌমারা কি কোরআন তেলাওয়াত করছে, আপনি তাদেরকে দাওয়াত দেন। আরে বৌমা, তুমি তো কোরআন জানো, বাড়িতে কোরআন পড়ো, বরকত হবে, কামায়ে বরকত হবে, বাড়িতে বালা মুসিবত দূর হবে, নামাজটা ছাড়ো না, নামাজটা পড়ো। এই দাওয়াত আপনি দেন কাকে? আপনার নিজের পরিবারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে দাওয়াত দাও, আর তাদেরকে এই ধরনের পাপ থেকে বাঁচাও। জাহান্নামের আগুন তাদেরকে বুঝাও, জাহান্নামের ভয়াবহতা বুঝাও। জাহান্নাম একটা মারাত্মক জায়গা যেখানে আল্লাহ নিক্ষেপ করবেন। ওই জায়গা থেকে বাঁচতে গেলে তুমি মুমিন হও, তুমি মুমিনা হও, তুমি নামাজি হও, তুমি দিনদার হও, তোমার ব্যবহার যেন সুন্দর হয়, তোমার কথাবার্তা যেন সুন্দর হয়, তোমার ব্যবহার যেন মিষ্টি হয়। তুমি এইভাবে নিজেকে চলাফেরা করাও, নিজেকে চলতে শিখো। কিভাবে? দিনের ওপরে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে চালান। সবাই নিয়ত করুন ইনশাআল্লাহ, এই কাজ করবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। একদম। আজকে দেখুন পশ্চিম বাংলায় অনেকজনের হিংসা হচ্ছে। আলামিন মিশনগুলো যে মেহনত করেছে সমাজের প্রতি, তাদের যে অবদান বলে বোঝানো যাবে না। আমি বহু ডাক্তারকে দেখলাম, কোথা থেকে পড়ে এসছো? বর্ধমানে, আলামিন মিশনের স্টুডেন্ট, এত বড় বড় দাড়ি রেখেছে ডাক্তার।
5 ওয়াক্তের নামাজি। তা না হলে এমনও ডাক্তার দেখিয়ে দেবো মুসলিম ঘরে, সালাম দিলে হারাম করে উত্তর দেয় না, নাস্তিক। কেন? তার পরিবেশটাই ওটা ছিল যেখানে সে মানুষ হয়েছে। কিন্তু একটা ছাত্র আলামিন মিশনে যখন পড়াশোনা করেছে তখন তাকে নামাজের তারবিয়ত দেয়। আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য খানাও খেয়েছি। আমাদের বাঁকুড়া কাঁটাদিঘি মিশনে আমি খানা খেয়েছি, একদিন গিয়ে আমাকে নাস্তা করিয়েছে, খানা খাইয়েছে, ছেলেদের পরিবেশ দেখেছি, মসজিদ আছে, নামাজ হয়, কয়েকটা আলেম রাখা হয়েছে। কেন? কোরআনের আলেম হাফেজ রাখা হয়েছে তাদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্যে, কোরআনের শিক্ষা, এবং ছাত্ররা নামাজ পড়ছে কিনা এটাও দেখা হচ্ছে। নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজটাও দেখা হচ্ছে, নামাজ পড়ছে কিনা এটা লক্ষ্য রাখা দরকার। আপনি বাড়িতে যাচ্ছেন, ফজরের সময় উঠছেন, কই এরকম বাপ তো খুব কম আছে। ছেলের 13 বৎসর বয়স হয়ে গেল, 15 বৎসর, কবার দাউদ দিয়েছেন, ভোরের বেলায় ছেলে ঘুমুচ্ছে, বাপ মনে মনে ভাবছে আমার ছেলের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। তার থেকে বড় নেমো খারাম আর ওই দুশ্মন বাপ পৃথিবীতে কেউ নেই। সে হচ্ছে তার সন্তানের দুশ্মন, যে ফজরের সময় নামাজ পড়তে তো নিজে উঠে, কিন্তু তার সন্তানকে উঠাবার জন্য তার গায়ে বাজে যে আমার সন্তানের ঘুম ভেঙে যাবে, ঘুমটা হবে না, সকালবেলায় টিউশন আছে। আরে বোকা, আমরা মাদ্রাসায় জিজ্ঞেস করুন আলেমদিকে, ফজরের আগে হিফজের যারা কোরআন হিফজ করে, হাফেজ হয়, তাদের সবকটা আমরা ফজরের আগে শুনি। কেন? ফজরের সময় ব্রেন খালি থাকে। আপনার সন্তানকে ফজরে উঠিয়ে দেন, ফজরের নামাজটা পড়বে, নামাজ পড়ার পরে তারা কি করবে? সে পড়তে বসবে, তার ব্রেন খালি থাকবে, সব পড়াটা তার ব্রেনে ধরবে। ওই জন্য আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ তাআলা এই গ্রামের যে যুবক ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ তাদের জানে মানে ইজ্জতে বরকত দেখ।